দক্ষিণ আফ্রিকা অভিশাপ দূর করতে পারবে ভারত? কঠিন পিচে বড় চ্যালেঞ্জ নিতে 100% প্রস্তুত রোহিত। হার্দিককে দলে নিতে গুজরাটকে 100 কোটি ট্রান্সফার ফি দিয়েছে মুম্বাই, কতটুকু সত্য? অধিনায়ক হিসেবে বিরাট কোহলির সেটিই ছিল শেষ টেস্ট। স্টাম্প মাইক্রোফোনে সেবার নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন কোহলি। ব্রডকাস্টিং চ্যানেল ডিআরএসে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে সহায়তা করছে এমন অভিযোগ তুলেছিলেন। 2 বছর পর সেই দক্ষিণ আফ্রিকায় ভারতের আরেকটি টেস্ট সিরিজ। চ্যালেঞ্জটি অবশ্য একই আছে, দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো কোনো সিরিজ জয়। মঙ্গলবার সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে বক্সিং ডে টেস্ট দিয়ে শুরু হচ্ছে 2 ম্যাচের টেস্ট সিরিজ। যে কটি দেশে ভারত টেস্ট সিরিজ খেলেছে একমাত্র এখানেই জেতেনি কখনো। এই সিরিজটি দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের নবম। দক্ষিণ আফ্রিকা অবশ্য অক্ষত রাখতে চাইছে সে রেকর্ড। অধিনায়ক টেম্বা বাভুমা যেমন বলেছেন, এই রেকর্ড অক্ষত রাখার ক্ষেত্রে অনেক গর্ব আছে। ভারতকে এটি আরও বেশি উজ্জীবিত করবে, ফলে আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে সফল সফর শেষে 2021-22 মৌসুমে অনেক প্রত্যাশা নিয়েই দক্ষিণ আফ্রিকা এসেছিল ভারত। দলটিও ছিল শক্তিশালী। সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়েও গিয়েছিল কোহলির দল। তবে পরের 2টি ম্যাচেই ডিন এলগারের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা দল চতুর্থ ইনিংসে সফল রান তাড়ায় দারুণভাবে ঘুরে দাঁড়ায়, সিরিজ জেতে 2-1 ব্যবধানে। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে রিভিউ এলগারের পক্ষে যাওয়ার পরই স্টাম্প মাইক্রোফোনে হতাশা ঝাড়েন কোহলি। ম্যাচ শেষে পরদিনই টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দেন তিনি। এবারের সিরিজে নিজ নিজ দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান হিসেবেই থাকবেন কোহলি ও এলগার, যদিও দুজনের কেউই এবার অধিনায়ক নন। 36 বছর বয়সী এলগার তো এ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাওয়ার ঘোষণাই দিয়েছেন। টেস্ট দলের কোচ হিসেবে শুক্রি কনরাড আসার পর থেকে বেশ পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে দলটি। এরই মধ্যে অধিনায়কত্ব হারান এলগার। কনরাড নিজে নিশ্চিত করেছেন তার সঙ্গে আলোচনার পরেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন এলগার। তবে এ বাঁহাতি ব্যাটসম্যানের কাঠিন্য, লড়াইয়ের সামর্থ্য, পারফরম্যান্স আর কখনো হার না মানার সামর্থ্যের দারুণ প্রশংসা করেছেন প্রোটিয়া কোচ। ভারতের বিপক্ষে টপ অর্ডারের ব্যাটিংয়ে স্বাভাবিকভাবেই বেশ প্রয়োজন পড়বে এলগারের সেসব গুণ। টপ অর্ডারের নতুন চেহারায় দেখা যাবে ভারতকেও। চেতেশ্বর পূজারা ও আজিঙ্কা রাহানেকে ছাড়াই সামনে এগোতে চাইছে ভারত। এ সিরিজে দুজনের কেউই নেই। দুজনকে ছাড়াই দেশের বাইরে ভারত সর্বশেষ টেস্ট খেলেছিল 2012 সালে। এর আগে দক্ষিণ আফ্রিকার পেস সহায়ক কন্ডিশনে নিজেদের সামর্থ্য দেখিয়েছিলেন তারা। স্বাগতিকেরা অবশ্য গতি দিয়েই ভারতীয় ব্যাটসম্যানদের অস্বস্তিতে ফেলতে চান। কনরাড মনে করিয়ে দিয়েছেন, ভারতের মানসম্পন্ন ব্যাটিং লাইনআপ আছে, তবে আমাদেরও ভালো বোলার আছে। এ সিরিজ সামনে রেখে তরুণ পেসার মার্কো ইয়ানসেন ও জেরাল্ড কোয়েৎজি সম্প্রতি 4 দিনের ঘরোয়া লিগে খেলেছেন। তবে চোটের কারণে মাঠের বাইরেই ছিলেন 2 অভিজ্ঞ পেসার কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি। অবশ্য কনরাডের আশা, দুজনেই প্রথম টেস্টে ফিট হয়েই নামবেন। তারা ফুরফুরে থাকবে, আগুন ঝরাবে। অন্যদিকে চোটের কারণে ভারত দল থেকে ছিটকে গেছেন মোহাম্মদ শামি, তবে আছেন জশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজের মতো পেসার। এদিকে এই টেস্ট নিয়ে কথা বলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, যদি আপনি অন্য দেশের পিচের সঙ্গে দক্ষিণ আফ্রিকার পিচের তুলনা করেন, তাহলে আমি বলবো দক্ষিণ আফ্রিকার পিচ বাকিদের থেকে সম্পূর্ণ আলাদা। এই পিচ ব্যাটিং করবার জন্য একেবারেই নয়। এখানে ব্যাটারদের সব রকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়। এখানকার পিচে বাউন্স প্রচুর, যা ব্যাটারদের পক্ষে খেলা সহজ নয়। এমন পিচে রান করাটাও একটা বড় চ্যালেঞ্জ এবং এটার জন্য আমি 100% প্রস্তুত। পাশাপাশি রোহিত আরও জানান যে এই সিরিজ জিতলে তিনি এবং তার দল বিরাট বড় নজির গড়বেন। তিনি বলেন, আমরা বহু জায়গায় খেলতে গিয়েছি এবং সেখানকার মাঠে টেস্ট সিরিজ হোক কি একদিনের সিরিজ বা যে কোনো সিরিজ হোক, আমরা সবটাই জিতেছি। কিন্তু দক্ষিণ আফ্রিকার মাটিতে একবারও টেস্ট সিরিজ আমরা জিতিনি। জিতে দেখানোটাই এখন একটা বড় চ্যালেঞ্জ আমাদের কাছে। তবে এই সিরিজ জিতলে আমার একটা বড় আঘাতের উপর হয়তো মলম পড়তে পারে। যদি আমরা এখানে টেস্ট সিরিজ জিততে পারি, তাহলে দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের প্রথম টেস্ট সিরিজ জয় হবে এবং সেটি হবে আমার হাত দিয়েই। এতটা পরিশ্রম করেছি যখন, তখন কিছু তো হবেই। তবে জানি না এটি মলম হয়ে আমার আঘাতের উপর কাজ করবে কিনা। বিশ্বকাপের ফাইনালে যে পরাজয়ের মুখোমুখি আমরা হয়েছি, সেটি আমরা কেউ ভুলতে পারিনি। কারণ যাই হোক না কেন, দিনের শেষে বিশ্বকাপ বিশ্বকাপই। অন্য কোনো টুর্নামেন্টের সঙ্গে এর তুলনা হয় না। এ টেস্ট দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র শুরু করবে দক্ষিণ আফ্রিকা।
অন্যদিকে গত জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 1-0 ব্যবধানে জেতা সিরিজের পর এটি ভারতের দ্বিতীয়। 66.67% পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেও রোহিত শর্মার দল। হার্দিককে দলে নিতে গুজরাটকে 100 কোটি ট্রান্সফার ফি দিয়েছে মুম্বাই, কতটুকু সত্য? শুধুই কি ক্রিকেটীয় কারণ, নাকি এর নেপথ্যে রয়েছে পুরোটাই ব্যবসা? গুজরাট টাইটান্সকে বিদায় জানিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। সেই খবরে তোলপাড় হয়েছিল ভারতীয় ক্রিকেট। তবে এখন শোনা যাচ্ছে গুজরাট থেকে পুরনো দল মুম্বাইতে ফিরে যাওয়ার জন্য হার্দিকের ট্রান্সফার ফি নাকি ছিল 100 কোটি টাকা। আগামী আইপিএলের এমনই তথ্য সামনে এসেছে। কিন্তু কিভাবে এই চুক্তি সম্ভব হলো? ক্রিকেটীয় যুক্তির কথা ভাবলে মনে হচ্ছে রোহিত শর্মার পরবর্তী জামানায় সাদা বলের ক্রিকেটে টিম ইন্ডিয়ার অধিনায়ক হতে পারেন হার্দিক। দুটি আইপিএল ফাইনালে অধিনায়ক হিসেবে দলকে তোলার অভিজ্ঞতাও তার রয়েছে। এদিকে 2025 সালেই আইপিএলের মেগা নিলাম। তার আগে হার্দিককে দলে নেয়, এখন তাকে রিটেন করে দল সাজানোর জন্য ঝাঁপাতে পারবে মুম্বাই। তবে একই সঙ্গে পুরনো ব্যাপারটার মধ্যে ব্যবসারও গন্ধ পাচ্ছেন ক্রিকেট পণ্ডিতরা। আসলে গুজরাটের মালিক হলো সিভিসি ক্যাপিটালস। এই সংস্থা আইপিএলের দল কিনেছে বিনিয়োগ হিসেবেই। 5,625 কোটি টাকা দিয়ে গুজরাটের দল কিনেছিল সিভিসি। আপাতত এই সংস্থার ম্যানেজিং পার্টনারের সংখ্যা 40। স্বভাবতই হার্দিককে মুম্বাইতে পাঠিয়ে এই সংস্থার পকেটে এসেছে মোটা টাকা। যদিও এই অঙ্কের বিষয়ে তিন পক্ষের কেউই মুখ খুলতে চায়নি। তবে সূত্রের দাবি, গুজরাট থেকে মুম্বাইয়ে যাওয়ার জন্য হার্দিকের ট্রান্সফার ফি নাকি ছিল 100 কোটি টাকা। অবশ্য এই আকাশছোঁয়া ট্রান্সফার ফি এর দাবি আদতেই সত্যি কিনা সেটা জানা যাবে আগামী অর্থবর্ষের শেষে, সিভিসি ক্যাপিটালস যখন তাদের আয়কর রিটার্ন ফাইল করবে। তবে ইনভেস্টমেন্ট ফান্ড হিসেবে সিভিসির কাছে এই লেনদেন নিঃসন্দেহে আইপিএল জয়ের সমান। 24 বছর বয়সে মুম্বাইতে যোগ দিয়েছিলেন হার্দিক। 2 বছর গুজরাটে কাটিয়ে ফের ঘরে ফিরেছেন তিনি। আইপিএলের শুরুতে হার্দিকের দাম ছিল 10 লাখ, আর এখন তার মূল্য 15 কোটি টাকা। তবে কোন অঙ্কে গুজরাট থেকে মুম্বাইতে হার্দিককে আনলেন নীতা আম্বানিরা? ব্যাপারটা অনেকের কাছেই স্পষ্ট হয়ে গেছে। শোনা যাচ্ছে 2 বছর হার্দিকের জন্য 30 কোটি খরচ করেছে গুজরাট, আর ট্রান্সফার ফি বাবদ 100 কোটি টাকা পেয়েছে। তাতে সেই খরচ হয়তো উঠে এসে লাভ এনে দিয়েছে বিনিয়োগকারীদের। সচিন দ্রাবিড়কে পেছনে ফেলার হাতছানি বিরাট কোহলির সামনে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টের মাধ্যমেই আবারও আন্তর্জাতিক মঞ্চে প্রত্যাবর্তন ঘটাচ্ছেন কোহলি। নিজের প্রত্যাবর্তন সিরিজেই 2 তারকা ভারতীয় ক্রিকেটারকে পেছনে ফেলার হাতছানি কিং কোহলির সামনে। 2 ভারতীয় কিংবদন্তি বীরেন্দ্র সেহবাগ ও রাহুল দ্রাবিড়কে পিছনে ফেলে বিরাট কোহলি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে ভারতীয় হিসাবে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় 2য় স্থানে উঠে আসার হাতছানি রয়েছে। সেহবাগ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে 1306 রান করেছেন। বর্তমান ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের সংগ্রহ 1252 রান। সেখানে বিরাট কোহলি প্রোটিয়াদের বিরুদ্ধে 1236 রান করেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 2 ম্যাচের টেস্ট সিরিজে কোহলি আর 171 রান করলেই সেহবাগ ও দ্রাবিড়কে পেছনে ফেলে দেবেন। এই তালিকায় শীর্ষে রয়েছেন সচিন টেন্ডুলকার। মাস্টার ব্লাস্টারের সংগ্রহ 1741 রান। কোহলি এই সিরিজেই সচিনকেও পেছনে ফেলে দিতে পারেন। সেটা তার পক্ষে বেশ কঠিন হলেও অস্বাভাবিক কিন্তু নয়।